Assalamu alaikum. Dear viewers, how are you? Hope that you are fine, alhamdulillah. I am also fine. Welcome back to Natural English Grammar class. আমরা ধারাবাহিক ক্লাস চালিয়ে যাচ্ছি তোমাদের সুবিধার্থে। আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রামার 22 নাম্বার ক্লাসে, অর্থাৎ 22 নাম্বার ক্লাস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ হবে পার্ট 16। এর আগে আমরা 15টি ক্লাস করেছি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কিভাবে করব এর রুল আছে। আজকে আমরা 9 নম্বর রুল আলোচনা করব। তো যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছো তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, ভালো লেগেছে আমার বিশ্বাস। এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে, মনোযোগ সহকারে দেখবে। আর যদি কোনো বিষয়ে কনফিউজ থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, আমরা পুনরায় সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি যে কোনো সমস্যা হবে না, তোমরা ভালোভাবে ক্লাসটি বুঝতে পারবে। তাহলে চলো আর দেরি নয়, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের পার্ট 16 আর রুল হচ্ছে 9 আজকে করব। এর আগে আমরা 8টি রুল করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো ভালো করে দেখেছো এবং বুঝেছো। আজকে আমরা নতুন একটা রুলস করব, সেটা হলো যদি অ্যাসার্টিভে ইট ইজ নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভে হবে ইজ ইট এনিথিং। লক্ষ্য করো, ইট ইজ নাথিং, নাথিং থাকলে হবে এনিথিং, আর ইজ আগে দিলে ইন্টারোগেটিভ হবে, এজন্য এজটা আমরা আগে দিয়ে দিলাম। ইট ইজ নাথিং, ইজ ইট এনিথিং, নাথিং থাকলে এনিথিং হয়ে যাবে, আর ইট পরে ইজ আগে চলে আসবে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে কি ইট ইজ নাথিং বাট, তাহলে হবে ইজ আগে নিয়ে আসলে কি হয়, ইজ ইট এনিথিং, বাট যেখানে আছে সেখানেই থাকবে। অর্থাৎ বাট এবং আরও কিছু যদি থাকে, অবশ্যই আরও যে বিষয়গুলো আছে সেটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য সেই পর্যন্ত আমাদের যেতে হবে। ইট ইজ নাথিং বাট, ইজ ইট এনিথিং বাট, এরপরে বাকি অংশটা আমরা দেব। দেখো আমরা একটা এক্সাম্পল দেখছি। ইট ইজ নাথিং বাট আ শ্যাডো, ইট ইজ নাথিং বাট আ শ্যাডো। তাহলে আমরা এটাকে কি করব, আগে ইজ নিয়ে আসবো, ইজ ইট এখানে দেব, ইজ ইট, নাথিং হয়ে যাবে এনিথিং, নাথিং কি হয়ে যাবে এনিথিং, বাট থেকে শেষ পর্যন্ত ঠিক থাকবে। তাহলে ইট ইজ নাথিং বাট আ শ্যাডো, তাহলে হবে ইজ ইট এনিথিং বাট আ শ্যাডো, কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, এভাবে আমরা যদি এটাকে অন্যভাবে ইন্টারোগেটিভ করতে চাই, আরেকটা নিয়ম এটাকে ইন্টারোগেটিভ করা যায়। ইজ ইট এনিথিংয়ের জায়গায় আমি যদি দেই হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, এটা কি, বাট আর শ্যাডো, শ্যাডো মানে কি তোমরা জানো, ছায়া, একটা ছায়া ব্যতীত এটা কি। তাহলে হোয়াট ইজ ইট বাট আর শ্যাডো, এইভাবেও আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে পারি, অথবা ইজ ইট এনিথিং বাট আর শ্যাডো, এভাবেও আমরা করতে পারি। তোমাদের কাছে যেভাবে সুবিধা, মনে রাখতে সহজ, সেভাবে তোমরা করবে। কিন্তু তোমাকে ইন্টারোগেটিভের দুইটাই জানতে হবে, না হলে ইন্টারোগেটিভ যদি পরীক্ষায় আসে সেটাকে তুমি অ্যাসার্টিভ করতে জানবে না। হোয়াট ইজ ইট, এটা কি, এই প্রশ্নটার অ্যাসার্টিভ হলো ইট ইজ নাথিং। হোয়াট ইজ ইট, এটা যদি ইন্টারোগেটিভে আসে তাহলে তুমি এটা কি করতে হবে, কি ইট ইজ নাথিং, আর বাট আর শ্যাডো, বাট আর শ্যাডো এটা ঠিক থাকবে। হোপ দ্যাট ইউ আর ক্লিয়ার। এরপরে দেখো, এবার আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করবো একটা। ডিড আই টেক, ডিড আই টেক এনিথিং বাট টি, আমি কি চা ব্যতীত অন্য কোনো কিছু খেয়েছি। ডিড আই টেক এনিথিং বাট টি, আমি চা ব্যতীত অন্য কিছু কি নিয়েছি। অথবা হোয়াট ডিড আই টেক, হোয়াট ডিড আই টেক, আমি কি নিয়েছি, বাট টি চা ব্যতীত, চা ব্যতীত আমি অন্য কি নিয়েছি। অর্থাৎ আই টুক নাথিং বাট টি। তাহলে ডিড আই টেক এনিথিং, ডিডের কারণে ভার্ব টু হয়ে যাবে, টেক ভার্ব টু হচ্ছে টুক, আই টুক, আর এনিথিং হয়ে যাবে নাথিং, আই টুক নাথিং বাট টি। ডিড আই টেক এনিথিং, তাহলে হবে আই টুক নাথিং, এখানে আই হবে, এটা ভার্ব টু হয়ে যাবে, আই টুক নাথিং বাট টি। অথবা হোয়াট ডিড আই টেক, তাহলে হবে আই টুক, এখানে নাথিং হবে, আই টুক নাথিং বাট টি। তাহলে একটু লক্ষ্য করো, যদি এইবার আমরা এটা মুছে দেই, এটা মুছে ফেলি, এখন অ্যাসার্টিভ আছে, অ্যাসার্টিভটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমি এটা ইন্টারোগেটিভ দিলাম এখানে, এটা টেক যেহেতু, তাহলে হবে এখানে অক্সিলারি ভার্ব হবে ডিড, সাবজেক্ট হচ্ছে আই, ডিড আই, আর ভি টুকটা কি হয়ে যাবে, ভি ওয়ান হয়ে যাবে। ডিড আই টেক,
আর নাথিং হয়ে যাবে কি এনিথিং, ডিড আই টেক এনিথিং, আর বাটটি এটা যেখানে আছে সেখানে থেকে যাবে, কোশ্চেন মার্ক হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমি অ্যাসার্টিভটা মুছে ফেলি, দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কিভাবে করব দেখো। আর প্রথমে হলো কি, অ্যাসার্টিভ তো প্রথমে আসবে সাবজেক্ট আই, সাবজেক্ট আই দিলাম আই, আর টেক এটা যেহেতু ডিড আছে তাহলে ভার্ব টু হয়ে যাবে আই টুক, নাথিং আছে এটা হয়ে যাবে, এনিথিং আছে এটা হয়ে যাবে নাথিং, আই টুক নাথিং বাট টি, হয়ে গেল। দেখেছ, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা তোমাদের একটু হোমওয়ার্ক দিব এই রুলস থেকে, যে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো এবং বুঝছো কিনা সেটা নিজেকে জাস্টিফাই করবে। হি লাইকস নাথিং বাট সুইটস, অ্যাসার্টিভ হি লাইকস নাথিং বাট সুইটস, সে হি লাইকস নাথিং, সে কিছুই পছন্দ করে না তবে মিষ্টি, এটাকে তোমরা ইন্টারোগেটিভ করবে। এরপরে হচ্ছে একটা ইন্টারোগেটিভ দিলাম, এটাকে তোমরা অ্যাসার্টিভ করবে। ক্যান হি পারফর্ম এনিথিং, ক্যান হি পারফর্ম এনিথিং বাট সিঙ্গিং, সে কি গান ব্যতীত কোনো কিছু পারফর্ম করেছে, এটাকে তোমরা অ্যাসার্টিভ করবে। এরপরে হলো দি বয় রোট নাথিং, অ্যাসার্টিভ লিখলাম, এটাকে ইন্টারোগেটিভ করবে। দি বয় রোট নাথিং বাট অ্যান এসে, দি বয় রোট নাথিং বাট অ্যান এসে, এই তিনটা তোমাদের HW আমি দিলাম, তোমরা কমেন্টের মাধ্যমে করে দেখাবে এই রুলস অনুযায়ী। ওকে, হ্যাঁ গাইজ, তাহলে আজকের এই ক্লাসটি রুল 9 এই পর্যন্তই। তোমরা এইটাকে করবে এবং কমেন্টের মাধ্যমে আনসার জানানোর চেষ্টা করবে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি, এখন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে, পরবর্তী কন্টেন্ট পাওয়ার আশায় থাকবে। সেই প্রত্যাশায় আজ আর নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।